নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি ঝিঙে দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 400 গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙের মাথার দিকে অংশটাকে আমি কেটে ফেলে দিলাম। এরপর দেখুন একটা পিলার দিয়ে এইভাবে করে ঝিঙের গায়ের খোসাগুলোকে হালকা হালকা করে চেঁচে ফেলে দেবো। গরম গরম ভাতের সাথে ঝিঙের এই রেসিপিটা দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরপর পিছনের দিকে অংশটা কেটে ফেলে দিয়েছি। এবার ঝিঙেটাকে দেখুন এইভাবে করে 3 টুকরো করে কেটে নিলাম। এবার এইভাবে করে দেখুন 3 ভাগে করে আমি কেটে নেব। তারপর মাঝখানে একটা কাট লাগিয়ে দেবো। আমি কিন্তু নিচের দিকে একদম নিচ পর্যন্ত কিন্তু কাটিনি। দেখুন এইভাবে করে সমস্ত ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করব। আমি একটা মিক্সির জারের মধ্যে 1 চা চামচ পরিমাণ সাদা সর্ষে, 1.5 চা চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছি। এবার এই সর্ষে পোস্তটা শুকনো অবস্থায় আগে একটু গুঁড়ো করে নেব। শুকনো করে দেখুন প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এর একটা পেস্ট তৈরি করে রেখে দেব। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবে। এবার কড়াইতে বেশ কিছু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে ছেড়ে দিলাম। এবার ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙেটা দিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এবার হলুদের গুঁড়োটা দিয়ে আরও আমি 2-3 মিনিট সময় ধরে ঝিঙেটাকে বেশ করে একটু ভেজে নেব। ঝিঙেটা আমি ভেজে নিয়েছি। এরপর ঝিঙেগুলোকে নামিয়ে রাখবো। ঝিঙেটা রান্নার আগে একটু ভেজে নিলে কিন্তু ভালো হবে খেতে, তাই অবশ্যই করে কিন্তু একবার ভেজে নেবেন ঝিঙেটাকে। সমস্ত ঝিঙেগুলো আমি নামিয়ে নিলাম। এরপর যেটুকু তেল আছে দেখুন সুন্দর করে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। এরপর যেটুকু তেল আছে তাতে আরও আমি 1 টিস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি জাস্ট কালারের জন্য। আর সর্ষে পোস্ত পেস্ট করার সময় যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তাই জন্য আমি আর এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করব না। এরপর দেখুন 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটোকে ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম। এরপর এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঝিঙে দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি করে খাই, অবশ্যই করে কিন্তু একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে কিন্তু গরম ভাত দিয়ে। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো একটু লো ফ্লেমে রেখে দেবো। এতে কি হবে, টমেটোগুলো নরম হয়ে যাবে আর দেখুন তেল রিলিজ করতে শুরু করবে। প্রায় 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে আর পোস্তর, সেই পেস্টটা এখানে ঢেলে দিয়েছি। এবার পেস্টটা দিয়ে আরও মশলার সঙ্গে আরও আমি মিনিট 2-3 নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সর্ষে পেস্টটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো। এখানে আমি যে পোস্ত বেটেছি সেই মিক্সড জল এখানে আমি অ্যাড করেছি। এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ আমি জল অ্যাড করেছি। এই রান্নাটা একটু মাখা মাখা ধরনের হবে, গা মাখা, খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা ঝিঙেগুলো এই অবস্থায় অ্যাড করে দিলাম। এবার ঝিঙেটা দিয়ে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করেছি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব। মিনিট 6 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বেশ মাখা মাখা মতো হয়ে গেছে, বেশ গা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত আছে পেস্ট করা, একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু।
গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি খেতে হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।